আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে সিন্ধু নদীর তীরে জন্ম নিয়েছিল এক নীরব বিস্ময়। এই বিস্ময়ের নাম ছিল মোহেনজোদারো, একটি শহর যা সময়ের চেয়ে বহু এগিয়ে ছিল। যখন পৃথিবীর অনেক জায়গায় মানুষ গুহায় বাস করত, তখন এখানে ছিল পরিকল্পিত নগর জীবন। The city streets were straight, measured, and perfectly arranged. এই সভ্যতায় রাজপ্রাসাদ ছিল না, কিন্তু ছিল শৃঙ্খলা। প্রতিটি বাড়িতে ছিল স্নানঘর এবং উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা। কোনো রাজমুকুট নয়, এটি ছিল সাধারণ মানুষের সভ্যতা। সিন্ধু নদী ছিল তাদের জীবনের মূল উৎস। The land would become fertile with the river water, and the fields would be filled with crops. বাণিজ্য চলত বহু দূর পর্যন্ত, এমনকি মেসোপটেমিয়া অঞ্চলেও। কিন্তু সময়ের সাথে সাথে প্রকৃতি বদলাতে শুরু করে। It is believed that the course of the Indus River gradually shifted. যে নদী জীবন দিত, সেই নদীই হয়ে ওঠে অনিশ্চয়তার উৎস। কখনো ভয়াবহ বন্যা, কখনো দীর্ঘ খরা, দুটোই শহরকে দুর্বল করে দেয়। ফসল নষ্ট হতে শুরু করে। An East Asian man again tries to raise the city by stacking bricks upon bricks. খাদ্যের ভাণ্ডার ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। বঞ্চি ভিড়িতে, কিন্তু প্রতিবার পুনর্গঠন মানে ছিল আরও ক্লান্তি। শহরের নতুন অংশে আর আগের মতো নিখুঁত পরিকল্পনা দেখা যায় না। এ যেন সভ্যতার ধীরে ধীরে নিঃশ্বাস হারানোর গল্প। আশ্চর্যের বিষয়, এখানে বড় কোনো যুদ্ধের চিহ্ন পাওয়া যায় না। এর মানে মোহেনজোদারো ধ্বংস হয়নি একদিনে। এই শহর ধীরে ধীরে পরিত্যক্ত হয়েছিল। কোনো পোড়া নগর নয়, কোনো গণহত্যার প্রমাণ নয়। পরিবারগুলো একে একে চলে যেতে শুরু করে। হয়তো তারা নতুন নদীর খোঁজে বেরিয়েছিল, হয়তো তারা উর্বর জমির আশায় শহর ছেড়েছিল। The city streets start to become empty. নর্দমায় আর পানি বয়ে যায় না। মোহেনজোদারো নীরব হয়ে পড়ে। শতাব্দী পেরিয়ে যায়। ইট ভেঙে মাটির সাথে মিশে যায়। মোহেনজোদারো পরিণত হয় এক নিঃশব্দ ঢিবিতে। The name of the city fades away from people's memories. দেয়াল, ঘর, স্নানঘর, সবকিছু ১৯২০-এর দশকে খননকারীরা আবার আলোতে আনে এই শহরকে। একটি সভ্যতা যা রাজা ছাড়াই শৃঙ্খলিত ছিল। The thing that was modern, not in technology,
but in design. আজও বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন কিভাবে সব শেষ হয়েছিল। হ্যাঁ, চীন। সম্ভবত এটি ছিল প্রকৃতি ও সময়ের যৌথ সিদ্ধান্ত। কিন্তু দেখেন, মহেঞ্জোদারো আমাদের একটি নীরব শিক্ষা দেয়। এটি টিকে থাকে প্রকৃতির সাথে ভারসাম্যে। দিলে সভ্যতা শুধু ইট আর দেয়ালে টিকে থাকে না। যে মুহূর্তে সেই ভারসাম্য ভেঙে যায়, আজ সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। সবচেয়ে উন্নত শহরও ইতিহাস হয়ে যায়। কোনো শব্দ করে না, কিন্তু যারা শুনতে চায় তাদের কাছে এটি এখনো বলে যায়, একসময় এখানে জীবন ছিল। এবং একটি মহান সভ্যতা ছিল। তারপর সব ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল। মহেঞ্জোদারো একটি হারানো স্মৃতি, যা আজও আমাদের সতর্ক করে।